হ্যাঁ হ্যাঁ, আজকে যারা সেল করছে তারাই আগামীকালকের বায়ার হবে, এটা একদম 100% শিওর। মুজাহিদুল ইসলাম ভাই, পেমেন্ট গ্রুপ আমি করব না, এটা এটা আমি কখনো করব না, আমার পেমেন্ট গ্রুপের লাগবে না ব্রাদার। আল্লাহ আমাকে তৌফিক দিছে, যতটুকু দিচ্ছে আপনাদের দোয়ার বরকতে আমার চলে যায়, কেন আমি খামাখাই আহ, এখানে কেউ লাভ করতেছেন কেউ লস করতেছেন। আবার এই যে মলম পার্টি টলম পার্টি যেগুলা পেমেন্ট গ্রুপ যেটা বলছেন, পেমেন্ট গ্রুপের দরকার নাই। বাজার ভালো হইলে এই লাইভের মধ্যে আমাকে আপনারা বকশিস দিবেন আমাকে। জুলাই আগস্ট মাসে অনেকে টাকা দিছে না ভাই, আপনার লাইভ দেখে এত কামাইছি, বলছি যে ইয়া দেন, মিষ্টি খাওয়ার পয়সা দেন, সাথে সাথে বিকাশের মধ্যে পাঠায় দিছেন। চাইতে হয় না তো ভাই, যাদের মন বড় ভালো, আমার থেকে উপকার পায় তারা না চাইতে দেয়, তা কেন আমি এই এই পেমেন্ট গ্রুপ করব? অনেকে ওই যে টেকনিক্যাল অ্যানালাইসিস শিখাইতে পেমেন্ট 10,000 টাকা করে নেয়, 5,000 টাকা করে নেয়, 20,000 টাকা নেয়। ভাই একটা কথা বলি, এই টেকনিক্যাল অ্যানালাইসিস শিখে কে কোটিপতি হয়েছে বলেন? রিয়েল মার্কেটের চিত্র দেখাই দিতেছি, সেইটাই যদি সেটা থেকেই যদি আপনারা কিছু অর্জন করতে পারেন, এই টেকনিক্যাল অ্যানালাইসিস শিখে কোনো লাভ আছে? শুধুমাত্র একটা জিনিস, কম দামে কিনা বেশি দামে বেচা, কিনতে কিনতে জিতবো, বেচতেও লাভ হবে। এটা হচ্ছে ব্যবসার ধারা, ব্যবসার নিয়ম। ঠিক আছে? তো খামাখা পেমেন্ট গ্রুপ করব, আপনাদেরকে আইটেম দিব, কোনো কারণে মার্কেট খারাপের কারণে হয়তো আইটেমটা প্লে করলো না, আবার 14 গোষ্ঠী সহ গালাগালাজ করবেন, কেন আমি এই গালিগালাজ শুনবো বলেন? প্রয়োজন নাই তো। এ কোন পাগল ভাই আবার ফোন দেওয়া শুরু করছে? তো আমার 14 গোষ্ঠী গালিগালাজ শোনার দরকার আছে? কেন আমি এই শুধু শুধু পেমেন্ট গ্রুপ করব, আইটেম দিব? আহ, দরকার নাই ভাই। যেগুলা করে এইগুলা তো মানুষকে ঠকানোর জন্য করে, আমি এই ঠকবাজদের খাতায় কেন নাম তুলবো? দরকার নাই। যারা এই যে বললাম না, এখন তো ফেসবুকে পারতেছে না, ফেসবুকে পারতেছে না, না পারার কারণে করে কি, ওরা ব্যক্তি বিশেষ খুঁজে খুঁজে কাদের ফান্ড আছে বা আগে কাদেরকে ফিডিং করাইছে ওদেরকে মেসেজ দিতেছে। তো ওদের মধ্যে যারা আমার সাথে কানেক্টিভিটি হয়ে গেছে, তারা বলে যে ভাই দেখেন, এই যে এই বাটপারে আমারে বলতেছে যে আইটেম রেডি আছে, আমরা 3 গুণ করবো 4 গুণ করবো, আপনি এটা কিনেন। তো কিছু কিছু চেহারা আমার ফেসবুকে আছে। তো দীর্ঘমেয়াদীর জন্য আমি বলি, দীর্ঘমেয়াদী এই মার্কেটে দীর্ঘমেয়াদী বলতে কিছু নাই, কারণ মার্কেট আপ অ্যান্ড ডাউন হইতে থাকে। বটম সাইডে ধরে যদি আপনি দীর্ঘমেয়াদী চিন্তা করেন, আমি কয়েকটা স্টক বলি, এগুলো যদি আপনি ধরে পারবেন না ভাই বাজারে, আমি জানি আমার আমার বিনিয়োগকারী ভাইদের, বিশেষ করে ক্ষুদ্র আমরা যারা আছি, বা ওই যে বাড়লেও বাড়লেও কয় বুক কাঁপে, আবার কমলেও কয় খারাপ লাগে। তো এটা এই জায়গার মানুষ যারা আছেন, আমরা আমাদের ইয়ে আছেন, আমার এক ভাই আমার সাথে আসছেন। তো উনিও বলতেছে ভাই বাজার বেশি বাড়তেছে, আমার ভয় লাগে। আমি ডোন্ট ওয়ারি ব্রাদার, আই হ্যাভ উইথ ইউ। তো যেখানে আমি আপনার পাশে আছি, আপনি আমার সাথে আসছেন, ভয়ের কিছু নাই। তো আল্লাহ রহমতে এই বাজার খারাপের ভিতরে তো ব্যবসা করি, 2-4 টাকা কামাইতে পারি, তাহলে আমি কেন খামাখা আরেকজনের ওই যে অল্প কিছু পয়সার জন্য 2-4-5 হাজার টাকার জন্য আইটেম বিক্রি করবো, বাজার খারাপের কারণে একটু ইয়া ডাউন হবে, গালিগালাজ শোনার তো দরকার নাই। আমার শিক্ষার জায়গাটা যদি আপনারা সবাই যদি মানে একটা প্ল্যাটফর্ম দাঁড়ায় করাইতে পারে, আ- পারছি আলহামদুলিল্লাহ। তো বাকিটা আপনারা যদি এখানে ঠিক মতন একটু বুঝে শুনে, আপনার 1 নাম্বার স্টকগুলা চয়েস করতে হবে। শেয়ারগুলা, যে শেয়ার আপনি যে কোম্পানিতে আপনি ইনভেস্ট করবেন, হোক সেটা খারাপ কোম্পানির, দুর্বল দুর্বল কোম্পানি A B Z, নো প্রবলেম, বাট একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, রানিং ফ্যাক্টরি তার গ্রোথটা দেখতে হবে, সে কোনোভাবে লস করে লসটা রিকভারি করে আসতে পারছে কিনা এটাও। জি মজিবুল ভাই, আজ থেকে 4-5 মাস আগে আমি আহ, ওই ব্যক্তিগত কারণে বলছিলাম যে আগামীকালকে লাইভে আসতে পারবো না। তো এক ভদ্রলোক ভাই বলেছেন যে আপনি আসলে কি না আসলে কি কার কি যায়, এই কথাটা বলছে। তা আমি বললাম যে ভাই আমি না আসলে কারো আমার কিছু যায় না, কয় আপনার তো কিছু যায় আসে না। তা আমি বলছি আমার কিছু যায় আসে না, সেটা একদম সত্য কথা। কিন্তু আরেকটা কথা হচ্ছে, মার্কেট প্রতিদিনই আপ ডাউন হয়। অনেক ভাইরা এখনো পর্যন্ত গ্রাফিক্যাল এই বিষয়গুলো বা যেগুলো আমি দেখাই অনেকে বুঝতে পারে না। তো এরপরে এরপরে রাইট, ঠিক বলছেন, ধন্যবাদ মিজানুর ভাই। তো আমি ওনাকে উত্তরটা দিচ্ছি, ভাই আমি না আসলে আমারও কিছু যায় আসে না,
আপনারও কিছু যায় আসে না। কিন্তু অনেক ভাই বোনেরা আছেন বিপদে আছেন, বাজার যে সেন্সিটিভ জায়গা, হয়তো আমার একদিনের লাইভে মিস করলে ওনার স্টক বা ওনার পজিশনটা হয়তো বুঝতে সমস্যা হবে, পরের দিন দেখা গেছে পড়ে গেলে উনি তো একটা জিনিস শিখতে পারবে। তো এই যে আমি যে দশটা স্টকের আলোচনা দেয়, অনেকে বলে ভাই ডেলি ডেলি 10টা স্টকের আলোচনা দেন, কোনটা থেকে কোনটা কিনবো? তো ভাই এটা তো আপনার একার জন্য না, এখানে হাজারো মানুষের বিনিয়োগ আছে। যদি আগের হিসাব করা হয় যে 32 লাখ বিনিয়োগকারী, আসলে 32 লাখ বিনিয়োগকারী তো এখন আর নাই, কিন্তু হাজারো, অন্তত 1-1.5 লাখ 2 লাখ বিনিয়োগকারী আছে। তো সবাই তো ওই 10টা স্টক যে দিয়ে প্রতিদিন, মানে 10টা করে দেই, কারো না কারো তো স্টক আছে, কারো না কারো তো উপকারে আসে। আপনারটা নাই দেখে যে আরেকজনের মানে উপকার পাবে না, এই থিঙ্কিং তো করা আপনার উচিত না। যে আমি আমার এই লিস্টে আমারটা নাই, নো প্রবলেম, আরেক ভাইয়ের তো আছে, সে তো দেখবে। তো আপনার জন্য একার জন্য যদি চিন্তা করেন, ভাই একার চিন্তা বাদ দিয়ে আপনি মানব চিন্তা করেন, মানব সেবার চিন্তা করেন, দেখবেন আপনাকে আল্লাহ বরকত দেবে, আপনাকে আপনার সব দিকেই আসবে। তো এগুলা, যার কারণে হ্যাঁ, আলমগীর ভাই, তো এইখানে যে জিনিসটা, ওয়ালাইকুম আসসালাম আব্দুল আজিজ ভাই। তো বিষয় ওইটাই হচ্ছে মোট কথা, যে একজনের চিন্তা করবেন না। যখন একটা পোস্ট করি, এই পোস্টটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, যার নাই তার জন্য একটা শিখার জায়গা, আবার যার আছে সে তার বিষয়টা দেখতে পারবে। এটা হচ্ছে এই যে আমার এই যে সাবস্ক্রাইব করবেন, আমার এই যে এই যে লাইভের কমেন্টের মধ্যে আর লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কটাতে আপনি ক্লিক করে সাবস্ক্রাইবে ক্লিক করবেন, সাবস্ক্রাইবে ক্লিক করে আপনি আমার ইয়েতে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে। তো জি ভাই, আলহামদুলিল্লাহ, যারা আপনারা এখন যেটা ভুল, তো ভুল ভুল থেকে আবার শেখা যায়, এবং এখন থেকে সতর্ক হবেন, এবং এখন থেকে আস্তে আস্তে এটা ইয়ে ইয়ে থাকবে। হ্যাঁ, মলম পার্টিদের কাজই হচ্ছে ওদের মানে একটা ধোঁকা দেওয়া মানুষকে। আহ, ধন্যবাদ সোহেল ভাই। তো আমার কথা হচ্ছে যে বিগত, এই যে আমি এই মার্কেটে আসার পর থেকে নানান ভাবে নানান, শুরুতে তো আমি কখনো কারো প্ররোচনা আমি কারণ আমি একজন ব্যবসায়ী মানুষ, এইখানের না, সে প্রবাস জীবনেও ব্যবসা করে আসছে, সৌদি আরবের লাইফেও আমি বিজনেস করছি, চাকরি নিয়ে গেছি, খালি পকেটে গেছি, সেখানে 2-2.5 বছর চাকরি করছি, ভাষা শিখছি, ব্যবসা শিখছি, ব্যবসা থেকে আস্তে আস্তে নিজের একটা প্রতিষ্ঠান দাঁড়া করাইছি, নিজে গাড়ি টাড়ি নিয়েও চলছি। আজ থেকে 5-7 বছর আর 20-25 বছর আগেও, 15-20 বছর আগেও আমার একটা ভালো একটা গুডউইল ছিল, খালি পকেটে গেছি, সেখান থেকে আল্লাহ অনেক কিছু দিয়েছে, নিজে বিজনেস, একটা পরিচিতি, এই যে আপনাদের সাথে যে একটা পরিচিতি হয়েছে এবং একটা সুসম্পর্ক হয়েছে, সেইখান থেকে এই প্রবাস লাইফে আমার এরকম একটা পরিচিতি মুখ ছিলাম, বিশেষ করে খোবার, দাম্মামের পরে যে খোবার, একদম সাগরের কাছাকাছি এই জায়গাটাতে, এক নামে আমাকে সবাই জানতো, চিনতো। বাজার, ওই মোবাইল সেকশনের অ্যাক্সেসরিজ হোলসেলার হিসাবে আমাকে খুব ভালো সুপরিচিত ছিল। যাই হোক, আমি লাইফে কখনো রিজিক নিয়ে কখনো টেনশন করেন নাই, কারণ আমি ল্যাংটা আসছি, আল্লাহ তো কাপড় চোপড় দিছে, কাপড় চোপড় পরার তৌফিক দিছে। তো জীবন দিয়েছে সে আবার মৃত্যু দান করবে, এবং জীবন থেকে মৃত্যু কবর পর্যন্ত যা কিছু আছে সব আল্লাহ রিজিক নির্ধারণ করে দিচ্ছে। তবে এইখানে একটা জিনিস আল্লাহ বলেছে, তুমি মানব কল্যাণে, মানব সেবায় যদি থাকো, তোমার রিজিক বরকত দান হবে। এই সেই বরকত দানের উসিলাই আপনাদের পাশে দাঁড়াইছি, আশায় দাঁড়াইছি, আলহামদুলিল্লাহ। আগের চেয়ে আরো ভালো বরকত দিচ্ছে এবং দিবে, এটাই। মানব সেবা, মানব কল্যাণে, যদি মানুষের তরে মানুষ যদি না হয়, তাহলে তো সে মানুষ হয় না। সেলফ চিন্তা ভাবনা চেয়ে আপনি যখন বৃহৎ পরিসরে চিন্তা করবেন, তখন দেখবেন যে আপনার বরকতটা আসবে। একটা দোকানে একজন দুইজন কর্মচারী থাকলে যে ইনকাম হয়, কিন্তু একটা ফ্যাক্টরিতে হাজার শত শত লোক, হাজার হাজার লোক একটা ফ্যাক্টরিতে কাজ করে, সেই রেশিও অনুযায়ী এই মানুষের, যারা শ্রমিকের শ্রমের বিনিময়ে আল্লাহ আরো বরকত দেয়, এবং সে শ্রম দিচ্ছে, মালিককে আরো বরকত দিচ্ছে, মালিক আবার শ্রমিককে পয়সা দিচ্ছে। তো এটা মানব, যত আপনি কানেক্টিভিটি বাড়বে, তত আপনার বরকত হবে, আপনার মানব সেবায় উপকারে আসবেন। ক্ষতির কাজ করলে সাময়িক হয়তো সুফল পাবেন। যেমন এই বাজারে যারা ফ্রড ছিল, যারা ধোকাবাজ ছিল, এই যে মলম পার্টি বলেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ ছিল,
হয়তোবা আল্লাহর ইচ্ছা ছিল যে না, আমি যদি দাঁড়াই, আমি যদি এখানে একটা প্ল্যাটফর্ম তৈরি করি, এই মানুষগুলো অন্তত এই ফ্রড এত বছর যে লাখ লাখ কোটি কোটি টাকা হারাইছেন আপনারা, তা সেখান থেকে আহ, সেখান থেকে আল্লাহ হয়তোবা আমাকে নির্ধারণ করছে, হয়তোবা জানি না, আল্লাহই ভালো জানেন, আল্লাহ আলম। তো তিনি হয়তো আমাকে নির্ধারণ করেছেন যে না, আমি যদি এখানে দাঁড়াই তাহলে মানুষ অন্তত কম বেশি বুঝবে, এবং কিছুটা আহ, আহ, এখান থেকে আর্ন করুক বা না করুক, তার পুঁজিটা সেফ থাকবে। আলহামদুলিল্লাহ আমরা যারা আছি, আহ, তারা এই পর্যন্ত যারা আছি, যারা আমাকে দেখে আসছেন, শুরুতে অনেকেরও ধারণা ছিল হয়তো বা এই ধরনের ফ্রড বা কিছু অনেক ইয়ে ছিল, সেই ধারণা থেকে বেরিয়ে এসে যে একটা প্ল্যাটফর্মে আমরা সুন্দরভাবে দাঁড়াতে পেরেছি, এবং এই যে প্রিয় মানুষদেরকে নিয়ে এই ফেসবুক লাইভে আমি যে প্রোগ্রামটা করেছি, আল্লাহ রহমতে আপনাদের রিভিউ বা আপনাদের যারা সেখানে অংশগ্রহণ করেছেন, সবার যে প্রশংসা কুড়িয়েছি, এর চেয়ে বড় পাওয়ার তো আর কিছু নাই। এবং এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে এই ধরনের একটা প্রোগ্রাম, এত সুন্দর আয়োজন হয়েছে। অনেক জায়গায় আয়োজন করে অনেক কিছুর ইয়ে থাকে, নেগেটিভিটি থাকে, যে এটা ভালো হয় নাই, ওইটা খারাপ, ওইটা খারাপ হয়েছে। আলহামদুলিল্লাহ সবার জায়গা যে এই যে আমি সুন্দরভাবে একটা অবস্থান তৈরি করেছে, এবং সেখানে আলহামদুলিল্লাহ ভালো। ঠিক বলছেন ডাক্তার আমিন ভাই। তো কয়দিন ভাই ধোকা দিয়ে কয়দিন চলবেন? আপনার যখন ওই যে মুখোশের আড়ালের মুখোশ বেরিয়ে আসবে, তখন তো আপনি সমাজে টিকতে পারবেন না। আর আপনি যদি সমাজ মানব কল্যাণে কাজ করেন, আমরা এই যে দেশ আপনার আপসহীন নেত্রী বলি, দেশ নেত্রী বলি, দেশমাতা বলি, বেগম খালেদা জিয়াকে আপামর জনতা সবাই কেন ভালোবাসে? একটা কারণে, যে যত কিছু, যত লড়াই সংগ্রাম যুদ্ধ করেছে, যত কষ্ট করেছেন, দেশ ত্যাগ করেন নাই, দেশের থেকে পালিয়ে যান নাই। এই যে তার যে দেশপ্রেম, মানুষের প্রেম, এর জন্য উনি আজকে এই যে অসুস্থ অবস্থায় হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান আহ, সকল দলের ঊর্ধ্বে তিনি একটা প্রশংসা করেছেন একটা কারণে, যে দেশের মায়া, দেশের প্রেম, দেশের জনগণের ভালোবাসা তিনি এমনি এমনি অর্জন করেন নাই, শুধু দেশের ভালোবাসার জন্যই করেছেন। তো আমাদের এগুলা যাকে ভালো, যে ভালো কাজ করে, আমরা দেখেছি যে মাওলানা ভাসানী বলেন, তারপর শেরেবাংলা এ কে ফজলুল হক, আহ, এর এই গুণী ব্যক্তিদের নাম, নেলসন ম্যান্ডেলা, এ- এই যে বড় বড় যে নেতা, বিশ্বের নেতা, তারা প্রশংসা কুড়িয়েছে মানুষের কাছে, মানুষের জন্য, মানুষের কাজের জন্যই তারা কিন্তু আহ, এই এই আজকে এই এই পর্যায়ে গেছে। তো হিংসা বিদ্বেষ করে অনেকে, এই যে গতকালকে এক ভদ্রলোক আমার একটা পোস্টের মধ্যে বাজে কমেন্ট করছে, তো একদম পোশাক আশাক, ফ্যামিলি, ছবি টবি যে যা দেখছি খুব স্ট্যান্ডার্ড মানের, এবং 100% যা বোঝাই যায় যে উনি কোনো একটা ভালো কর্মকর্তা। কিন্তু একটা কর্মকর্তা হয়ে সে যে কমেন্টটা করেছে খুব দুঃখজনক। এই এই শিক্ষিত পরিবারের যে জায়গা থেকে যারা এই ধরনের আলোচনা করে বা এই ধরনের একটা ধরেন চাষা, ওই যে রিক্সাওয়ালা বলেন বা ওই টাইপের লোক যদি একটা বাজে কমেন্ট করে বা বাজে কথা বলে, মেনে নেওয়া যায়। কিন্তু একজন শিক্ষিত লোক, ভদ্রলোক, আপনাকে ইনসাল্ট করতে হলে ভদ্র ভাষায়ও করা যায়, কিন্তু সেই জায়গায় যদি আপনি একদম একদম ন্যারো মাইন্ডেড, ন্যারো মানে একদম ন্যাস্টি ভাষায় যদি আপনি কমেন্ট করেন, তো একটু দুঃখজনক, খুবই দুঃখজনক। আপনি গঠনমূলক সমালোচনা করেন, আই এম উইথ ইউ, এবং আমার ভুল ত্রুটির ঊর্ধ্বে আমরা মানুষ কেউ না, সবারই কম বেশি ভুল থাকতেই পারে। আর এই বাজারটা তো আমাদের কারো নিয়ন্ত্রণে না, বাজারের একটা সিন্ডিকেট আছে, আর সিন্ডিকেটও না। এখানে ধরেন আপনি কিনছেন, আপনার টাকার প্রয়োজন খুব, আপনি ধরেন বিগ পার্টি, একজন বিগ পার্টি হয়তো 20 কোটি 50 কোটি টাকা ইনভেস্ট, কিন্তু কোনো একটা বিজনেসের কারণে আপনার এখান থেকে টাকা উত্তোলন করতে হবে, তারপরে আপনি লাভ লস দেখবেন না। 20 50 কোটি টাকার যদি আপনি সেল প্রেশার দেন, এটা অটোমেটিকলি একটু ডাউন হবে। তো আমরা যদি আমরা যদি আহ, আমাদের জায়গা থেকে যদি সতর্কতা হই, আমাদের জায়গা থেকে সতর্ক করি, যেমন আজ থেকে 1.5 2 মাস আগে আমি 5টি ব্যাংক নিয়ে বারবার সতর্ক করেছি যে যেগুলা ইয়ে হবে, এটাকে কি বলে, এই একীভূত হবে। আরো 2 3 মাস আগে বলেছি, কিন্তু আমাকে কেউ মানে তখন যাদের হোল্ডিং আছে তাদের খারাপ লাগছে এই কারণে যে আমার কাছে শেয়ার আছে, এই কারণে হয়তো বা ওনার মাইন্ডের যেটা কাজ করে। এখনো যে ওয়াসিম চৌধুরী ভাই
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ, উনিও দেশপ্রেমিক ছিলেন, এতে অনস্বীকার্য। কিন্তু উনি বাংলাদেশ স্বাধীন হোক এই জিনিসটা উনি চান নাই। উনি চাইছিলেন পূর্ব বাংলার রাষ্ট্রনায়ক হতে, পূর্ব পাকিস্তানের একজন নায়ক হতে চেয়েছেন। এটার ভিতরে অনেক ইতিহাস আছে, যদি আপনি ইতিহাসটা একটু ভালো করে পড়েন, ভালো করে জানেন এটা, তাহলে বুঝতে পারবেন। আমরা যদি আহ, আওয়ামী লীগের জন্ম হয়েছে পরে, এটা ছিল মুসলিম লীগ। মুসলিম লীগের নেতা হচ্ছেন মাওলানা ভাসানী সাহেব। তো মাওলানা ভাসানী সাহেবের যেই আমাদের বাংলার যে নকশা ছিল, সেই নকশা তো আমরা পাই নাই। আহ, উড়িষ্যার আমাদের, বিহার আমাদের, এই কলকাতা আমাদের, তো এগুলো কি আমরা পেয়েছি? এগুলো তো আমরা পাই নাই। তো এখানে আপনি যে কথাটা বলছেন, এখানে একটু বিতর্ক আছে। আহ, আম, রাষ্ট্রের সাথে সাথে যে জিনিসটা করা হয়েছে, আর উনি পূর্ব পাকিস্তানেরই প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, এবং এর ভিতরে অনেক ইতিহাস আছে ভাই, ওইদিকে আমরা না যাই। তো যার কারণে যদি বলতেই হয়, তাহলে আমাদের মাওলানা ভাসানীর কথা আমাদেরকে অবশ্যই অবশ্যই স্মরণ করতে হবে, এবং মাওলানা ভাসানীর ইতিহাস আমাদেরকে জানতে হবে। ভাই, শুধু ইতিহাস আপনাকে গভীরে না ঢুকে কথা বলাটাও ইয়ে না। ইতিহাস আছে, আরো অনেক ইতিহাস আছে ভাই, এগুলো অনেক লম্বা সময়। যেমন এই যে ব্রিটিশদের যে আরো 200 বছর আগের পরিকল্পনা, এখন যেটা চট্টগ্রাম বা এই আসাম টাসাম নিয়ে, বা এই যে আরাকান নিয়ে, এটার যে রাষ্ট্র একটা গঠন করতে চাচ্ছে, এটা কিন্তু আজকের পরিকল্পনা না, এটা আজ থেকে 200 বছর আগের। আপনি গুগলে সার্চ দিলে দেখবেন 200 বছর আগের এই ইতিহাসটা যদি পড়েন, তাহলে বুঝতে পারবেন কেন আজকে এই যে চট্টগ্রাম নিয়ে এই যে একটা গ্যাঞ্জাম হচ্ছে, বা এটা এটা আজকের একদিনের এই বিষয় না। তো আপনাদের দোয়ার বরকতে ধরেন ধর্মীয় জ্ঞান বলেন, জিও পলিটিক্যাল সাইড বলেন, যথেষ্ট নলেজ আল্লাহ আমাকে দিয়েছেন। তো আমি ওইদিকে না যে আমরা যেটা করি এখানে, আমাদের রাজনীতির যেই ধারা, এটা কোনো রাজনীতি না, এটা নোংরামি ছাড়া কিছু না। যার কারণে আমার কাছে এগুলা ভালো লাগে না। এই এই দেশের রাজনীতি আমার কাছে ভালোই লাগে না। তো আমি, হ্যাঁ, এই যে আলমগীর ভাই, আমি তো অনেক আগ থেকে এই এই ব্যাংকগুলোর কথা বলেছি। এখন যে তিনটা ব্যাংকের কথা বলছি, এই এই তিনটা ব্যাংকও কিন্তু সেম, অলরেডি ভিতর ভিতর হয়তো আপনারা বুঝতেছেন না এখন যে আমি কথাটা বলতেছি, যে যে এই তিনটা ব্যাংকের যে কথাটা বলতেছি, তো এই তিনটা ব্যাংকের ভিতরে ভিতরে কিন্তু কার্যক্রম চলছে। এখন একটা বিষয় বলি, যেদিন এই ব্যাংকগুলোর যে স্টকগুলো যেদিন আপনাদেরকে উধাও করে দিয়েছে, সেদিন কি কেউ জানিয়ে করেছে? ইভেন এই যে বাজার থেকে কোনো স্টককে যখন আহ, স্টককে যখন ডিলিস্টেড করা হয়, কাউকে কি জানিয়ে বলে যে ভাই আমি আগামীকালকে এই স্টকটা ডিলিস্টেড করব, হ্যাঁ, এই স্টকটাকে ডিলিস্টেড করব, আপনাদের সেভ করেন? এটা কখনো বলবে না। এই জিনিসটা জানাবেই না। এই যে আপনার ইউনাইটেড এয়ারকে ডিলিস্টেড করছে, কেউ কি জানাইছে? তো আহ, তো যাই হোক, আমরা জামশেদ ভাই, আমরা ওইদিকে না যাই, আমরা ওইদিকের থেকে ঘুরে আসি। আমরা আমাদের ট্র্যাকে থাকি, আমাদের ট্র্যাকে থাকি, এবং আমরা দেশ ও জনগণ, এবং আমরা একে অপরকে ভালোবাসবো, একে অপরের সহযোগী হব, এটাই হচ্ছে আমাদের আহ, তো এই 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 সাবজেক্টটা আমরা এড়িয়ে যাই, আমরা হিংসা বিদ্বেষের মধ্যে না যাই। আমাদের ওইগুলো তফসিল ঘোষণা হবে, কালকে হবে ইউনুস ভাই। তফসিল ঘোষণাকে কেন্দ্র করেই, মানে আজকের এই নাটকীয় ঘটনা, এগুলো নাটকীয় ঘটনা না। আহ, জি জি, হ্যালো টু হোসেন হাসান ভাই। জি, ইসলামী ফাইন্যান্সটা যে পর্যায়ে, এটা ভালো, এটা আরো সামনের দিকে ইনশাল্লাহ যাবে। রাইট, আনোয়ার হোসেন ভাই ঠিক বলছেন, ওই ট্র্যাক বাদ দেই আমরা। তো এখন যেটা বলছি, আমি সব সময় আপনাদেরকে যে জিনিসগুলোর থেকে, আপনাদের মনে আসছে নিশ্চয়ই, আনোয়ার গ্যালভানাইজিং বলেন, খান ব্রাদার্স কোন কোন লেভেলে, তারপর সি পার্ল থেকে আমি কোন কোন লেভেলে আপনাদেরকে আহ, ইয়ে করেছিলাম, সতর্ক করেছিলাম, নিশ্চয় মনে আছে আপনাদের। 53, 54, 55 লেভেলে সি পার্ল থেকে সবাইকে আমি সতর্ক করেছি। এই সি পার্লটা দেখেন, 53, 54 লেভেলে সতর্ক করেছি। আজকে সেটার প্রাইস কোথায়? 34 টাকা। তারপরে খান ব্রাদার্স KBP, আপনারা অনেকে ভাবেন কি, একটা অনেক হাই হাই রেঞ্জের শেয়ার যখন নিচে নেমে আসে, মানে সস্তায় পাইলে আপনারা বস্তা ভরতে চান, এই জিনিসটা কখনো করবে না। এটা কখনো করবেন না। যেটা বটমে আছে ওই দিকে দেখবেন, বটম থেকে কোনটা উপরের দিকে যায়, এবং সেটা যদি পজিশন ভালো যায়, উপরের দিকে গেলেও আপনারা খুবই ধাপে ধাপে করতে পারবেন।
ধাপে ধাপে নিতে পারেন, কিন্তু একটা শেয়ার যখন একদম টপ লেভেল থেকে নামতে থাকে, তখন কিন্তু আপনার ওইদিকে পা বাড়ানো, হাত মানে ওইদিকে এন্ট্রি দেওয়াটা বোকামি ছাড়া কিছু না। কারণ এই শেয়ারটা নামতে নামতে কোথায় নামবে, এই যে যেমন এই যে আসাদ খান ভাই বলতেছেন কেপিপি, কেপিপি যত লাফালাফি করুক আর যত কিছুই করুক, আমি কখনো ওইদিকের আপনাদেরকেও আমি কখনো সাজেস্ট করবো না। এগুলো হচ্ছে গেমলিং জুয়ারিদের কারবার, বন্ধ কোম্পানি নিয়ে জুয়া খেলতেছে। দেখেন এই যে 20 টাকার ঘরে আমার জানা মতন জানা পরিচিত অনেকেই এন্ট্রি দিয়েছে 20 টাকার ঘরে। কেন কিনছে? আরে এটা 100 টাকা যাবে, নিউজ ছড়ায় দিছে, যখন নিউজ দিয়ে খাওয়াই দিছে বাস কারবার হয়েছে। গতকালকের কথা বলি, গতকালকে যখন বাজার ভালো হয়েছে, শুরু হয়েছে, এই ফাইন ফুডের এমন একটা প্রচারণা চালাইছে। ভাই আমরা তো ওই যে আম কইলে আমসি বুঝে অনেকে, আবার বিষয়টা আছে যে পাবলিক ফাংশন করি ভাই, লাইভ এই মার্কেটের আজকে 15 16 17 বছরের যাত্রায়, এই 16 17 বছরের যাত্রায়, এই যে যখন দেখি যে অ্যাভেলেবেল বাজারে গুজব ছড়াচ্ছে বা একটা রিউমার ছড়াচ্ছে বা একটা কিছু ছড়াচ্ছে, ঠিক তখনই বুঝতে পারি যে কি হচ্ছে। যেমন এই যে এই ফাইন ফুডটা গতকালকে কোনো এক হাউজের মানে ঝাপায়া ঝুপায়া দৌড়ায়া ফাড়ায়া যায়া নিজের হাতে থাকা শেয়ার সব বেচা এই ফাইন ফুডে ঢুকছে। এবং যে ঢুকছে সে কিন্তু একজন একটা ব্যাংকের সিনিয়র কর্মকর্তা। এবার বুঝেন, আপনাদের মনে আছে প্রিভিয়াস গভর্নমেন্টের সময় এই যে হিরোর নামটা খুব মানে জোরে সোরে, খালি হিরোর আইটেম বললে হয়েছে সবাই লাফায়া ঝাপায়া পড়ছে। কিন্তু এই হিরোর আইটেমে লাফায়া ঝাপায়া পড়া কে কি পাইছেন? সব হারাইছেন, সব হারাইছেন। মনে আছে কিনা জানি আপনাদের, অবশ্যই যেহেতু আপনারা আছেন বিনিয়োগের। এই ঠিক সেম জিনিসটা গতকালকের একটা ঘটনায় আমাকে এক ভাই বলছে, ভাই দেখেন তো এটার বলতেছে এত যাবে। ঘটনা কি, এক ব্যাংকের ম্যানেজার একদম মানে কাজকর্ম ফালাই থয়ে এসে তার নিজের পোর্টফোলিও সব বেচা এইটা কিনছে। আমি বলি, কিনতে দেন, তার পুঁজি, তার ইনকাম সে জানে, কিনতে দেন। সে যেহেতু চাইছে, মন চাইছে, খবর দিছে, আপনি নিজেও তো এরকম গেমলারদের থেকে বৈশা বৈশা মানে একসাথে মিটিং করেও কিনছেন, লাস্ট পর্যায়ে কি হয়েছে? 2.5 3 কোটি টাকা হারাইছেন। যাক আলহামদুলিল্লাহ, এখন তো আমি ভাই অল্প পুঁজি, অল্প রুজি, অধিক খুশি, টুকটুক করে তো করতেছি। 2 3টা ট্রেড আপনার আপনার তো আমার সাথে করছেন, আলহামদুলিল্লাহ যে ভালো আছে। আমার দরকার নাই তো যে ওই ফাইন ফুডটা কোথায় থেকে উঠছে আপনারা খেয়াল করছেন? আপনি যদি এর তলা খুঁজেন, তলা খুঁজেই তো পাইতেছেন আমি সেই 100 আরো নিচে পাওয়া যাবে। এটা আরো এই যে আরো আছে। তাহলে যেই শেয়ারটা আহ, আমি যদি বটম সাইডে খুঁজি, 142 টাকা শেয়ার যদি 380 90 টাকায় কিনতে বলে, তো আমি যদি পাগল না হই, আমি কোনোদিনও এখানে ঢুকবো না। আর যদি পাগল মাথা আমার তার ছিঁড়া থাকে, তাহলেই আমি এই 350 60 গিয়া 100 মানে 150 টাকা শেয়ার 350 টাকায় কিনবো। যদি আমি পাগল হই তাহলে কিনবো। আর যদি আমাকে সুস্থ মস্তিষ্ক রাখে, ভালো জ্ঞান থাকে, তাহলে আমি যখন আপনাদেরকে ইসলামী ফাইন্যান্স বলছি 6 টাকার ঘরে, তাহলে আমি চিন্তা করবো যে না, রাসেল ভাই বলছে এটা একদম বটমে আছে, দেখি এটার ভিতরের খবর কি। ভিতরে ইপিএস মাইনাস রিকভারি করে, প্রায় রিকভারি করে ভালোর দিকে গেছে। আমি চিন্তা করবো এইখানে, এইখানে কিনলে আমার পুঁজি তো সেফ থাকবে, অন্তত 2 4 5 টাকা আমি এখান থেকে পাবো। তো 8 টাকা শেয়ার যদি আমি 6 টাকা শেয়ার যদি 9 টাকা, 6 3 9 টাকা, 9 টাকা মানে 50%, 50% মানে ফাইন ফুড 150 টাকা শেয়ার যদি 125 225 30 যায়, তখন যেই প্রফিট দিবে, আর আমার এটা 3 টাকা বাড়লেই ওই প্রফিট দিবে। ক্যালকুলেশন করতে হবে। এই যে গাণিতিকের কথা বলছে কালকে ভাই, গাণিতিক হিসাবটা বুঝি না, এটাই গাণিতিক হিসাব। আপনি বটরে এই যে আমি যখন পেনিনসুলাটা আমি যখন আপনাদের সামনে উপস্থাপন করছিলাম কত টাকা, 12 টাকা 11 টাকার ঘরে, যখন এই সেপ্টেম্বর মাসে বলছিলাম, এই 13 টাকার শেয়ার, 12 টাকার শেয়ার 18 টাকা উঠছে। তো 12 আর 6 18, 6 টাকার গ্যাপ, বুঝেন আপনারা? হ্যাঁ, রাফায়েত ভাই কালকে ধুমসে খাওয়াইছে, আমি দেখছি মানে হিউজ জায়গা থেকে এই কাজটা করছে। তো এই কাজটা করছে, বুঝছেন?
তো এখন আমি আপনাদেরকে সবসময় যে জায়গাগুলো থেকে মানে ইন্ডিকেশন করি, যেমন আইবিপিটা তখন বাজারে একটা রানিং এর বিষয় ছিল, এবং সে ওই যে গাণিতিক হিসাব বলছেন না, এই গাণিতিক হিসাবটা কিভাবে বলছি দেখেন। আইবিপিটা 9 টাকা থেকে আহ, আহ, নয় নয় 9 3 12, তার মানে 9 4 13, এ ঠিক 50% কভার করে 50%-এর উপরে বেশ সময় ধরে রেখেছিল। তো গাণিতিক হিসাবে এটা বলতেছে যে 18, 9 দুগুণে 18 টাকা যাবে। কিন্তু বাজারের যে চাপটা আসছে এই চাপে সে একটু নিচে আসছে। তবে নিচে আসাতে একটা জিনিস ভালো হয়েছে, এই যে গ্যাপটা ছিল যে তার, এই গ্যাপগুলা সে ফিল আপ করে ফেলেছে এই জায়গাতে দেখছেন। এই গ্যাপ যখন ফিল আপ করেছে, এখন কিন্তু তার নিচের আর কোনো পিছনে আসার সম্ভাবনা নাই। তো পিছনে আসার যদি তো সম্ভাবনা না থাকে, এই যে 9 9 দুগুণের 18-র যে গাণিতিক হিসাবটা করছি না, আপনারা যদি হয়তোবা 1 মাস লাগে, 2 মাস লাগে, 3 মাস লাগে, আপনি 6 মাসও যদি আইবিপি 6 মাস পরেও যদি এটা 18 টাকা যায়, আপনি কল্পনা করে দেখছেন যে কত পার্সেন্ট বাড়ে। আপনার ব্যাংক বলেন কোন বিজনেসে এরকম দিবে বলেন? 3 দিনের আসার থেকে আপনি যদি একটা মানে পোটেনশিয়াল জায়গা আপনি ইনভেস্ট করে রাখতে পারেন, আপনাকে 6 মাস অপেক্ষা করে না, ডাবল পয়সা দেবে। এই যে ইটিএল এর কথা ব্রাদারে বলেছেন, ইটিএলটা ইটিএলটা যে পজিশন, এবং ইভেন্টস টেক্সটাইল কিন্তু বড় একটা কোম্পানি, হয়তোবা ম্যানেজমেন্ট বা এই তাদের এইদিকে তেমন একটা মাথা ব্যথা নাই, বা এখন বর্তমানে টেক্সটাইল সেক্টরের পলিটিক্যাল গভর্নমেন্ট না আসা পর্যন্ত একটা স্টেবিলিটি আসে না দেখেই পুরা টেক্সটাইল সেক্টরটা অবহেলিত আছে। যখন একটা ইলেকটেড গভর্নমেন্ট আসবে, তখন কি মনে করেন যে এই ইটিএল এইসব দামে থাকবে? এই ইটিএল এক সময় দেখবেন যে 20 22 25 টাকার ঘরে চলে যাবে। এবং এইটা সম্পর্কে আমি তো এই ইটিএলটা একবার সম্ভবত 22 23 সালের দিকে একবার ট্রেড করেছিলাম। এই শেয়ারটা 12 টাকা থেকে 24 টাকা পর্যন্ত গেছে, ধাপে 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 গেছে। এখনো আপনাদেরকে বলছি, ইটিএলটা হয়তো সাময়িক অবস্থানে আছে, অন্তত 12 টাকার ঘরটা যাবে, একটু বাজারটা দাঁড়াইলে দেখবেন এটা 12 টাকার ঘরে চলে যাবে। এই এই যে এই প্যাটার্ন গুলা বলেন, আপনার এই যে ডিএসএসএল এর কথা বলেন, ডিএসএস ড্রাগন সোয়েটার, যেটা এখন শীত মৌসুম, তাদের হিউজ ভরপুর কাজ আছে। কাজগুলো অবশ্য আগেই হয়, শীতের কাজগুলা গরমের সিজনে অর্ডার হয়। তো হয়তো এখন ডেলিভারি যাবে, তাদের আর্নিং আসবে, তারা ফিডব্যাক পাবে। গত 6 মাস যাবত যারা এই প্রোডাক্টগুলো করেছেন ডিএসএসএল এর, এগুলো সাপ্লাই করে এগুলোর আর্নিং আসবে। দেখবেন যে পরবর্তী সেকেন্ড কোয়ার্টার ডিএসএসএল এর হয়তো বা ভালো আসবে। তখন এই শেয়ারটা কি এই জায়গায় পড়ে থাকবে? এই জায়গায় থাকবে না, এগুলো আবারও সেই 11 12 10 11 টাকার দিকে চলে যাবে। আপনারা লক্ষ্য করে দেখেন, যে শেয়ারটা পড়ে সে শেয়ারটা কিন্তু পরবর্তীতে আবারও উঠে। তবে হ্যাঁ, যেগুলো নিয়ে গেমলিং হয়, আনোয়ার গেলবনাইজিন, খান ব্রাদার্স বলেন, তারপর বিছাচারিটাও বলেন, এগুলা বিগ বিগ গেম হয়ে গেছে, সিপাল বলেন, এগুলা 300 গুণ 400 গুণ বাড়ছে। তো ওইগুলা যেগুলা গেমলিং হয়েছে, একটা শেয়ার যখন 200 গুণ 300 গুণ বাড়ে, বা রিডাবল ট্রিপল ফোরপল গেম হয়, ওই শেয়ার আগামী 10 বছরও আর কোনো গেমের দিকে যাবে না। হ্যাঁ, বাজার আপ অ্যান্ড ডাউনের ভিতরে উঠানামা করবে, সেইটুকুর মধ্যে যদি আপনি ধরতে পারেন সেটা একটা ভিন্ন বিষয়। এই যে কেডিএস এর কথা বলেন, যে বলতেছেন, কেডিএস কিন্তু চমৎকার ভাবে একটা জায়গায় এত সুন্দর গুছাইছে। আজকেও কিন্তু 43 10, কয়েকবার 43 10-এ হিট করছে, এর আগেও একবার করেছিল 44 90। এই যে এদিন যে ট্রেডটা করেছে, আলহামদুলিল্লাহ এই এখানের উপরের একটা সেল দিছে, আবার নিচে পাইছি আমি 41 টাকার ঘরে, আবারও এন্ট্রি দিছি। এই যে আপ অ্যান্ড ডাউনের ভিতরে ছোট ছোট করে নেওয়া, এর চেয়ে মজার আর কি আছে? আপনি শুধু মানে আপনার স্টকটা শুধুমাত্র আপ অ্যান্ড ডাউনটা ধরতে পারলে আর কিছু লাগে না। এমনও বহু লোক আছে, একটা স্টক নিয়ে থাকে, আপে গেলে মারে, আবার ডাউনে আসলে কিনে, আপে গেলে মারে, আবার ডাউনে আসলে কিনে। আমিও এরকম কয়েকটা স্টকের করি। আমিও কয়েকটা কেডিএস দিয়ে আমি কয়েকবার এর ভিতরে কয়েকবার ব্যবসা করছি। লাগে না তো, 10,000 কিনলাম, 2 টাকা পাইছি, মাইরা দিছি, আবার নিচে পাইছি, 10,000 কিনে ফেললাম। এই যে ব্যবসা, এটা তো ব্যবসা। অনেক টেকনিক, অনেক কিছু আছে এই ব্যবসার মধ্যে, এই ব্যবসার মধ্যে অনেক মজা আছে। স্মার্ট বিজনেস,
ওয়ার্ল্ডের সবচেয়ে স্মার্ট ট্রেডিং বিজনেস হচ্ছে এই স্টক মার্কেট, যদি আপনি থিমটা ধরতে পারেন। এর চেয়ে মজার জিনিস কিছু নেই, কারো পিছনে দৌড়ানো লাগবে না। মলম পার্টি বলেন, ফলম পার্টি ওইগুলা হয় কি জানেন, ওইরা নিজের কিছু জানে না কোনো বালটাও। সরি, একটু এই ল্যাঙ্গুয়েজটা চলে আসছে, কারণ হয়েছে এরা বদমাইশ তো। তো এগুলার কারণে এগুলা অনেক ইয়ে চলে আসে। তো এরা ধান্দা কিছু নিজে ইয়ে করে না। যদি মানুষের ঠকায়, যদি 2টা পয়সার পকেটে ঢুকাইতে পারে, এর চেয়ে আর আনন্দ কি আছে, তাদের কাছে এটাই মনে করে। কিন্তু তুমি কয়দিন ঠকাইবা, তোমার যেদিন উপরওয়ালা ধরবে, সেদিন তোমার এই ঠকবাজিটা যে সব চামড়া শুদ্ধ উঠায় ফেলাবে। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, ঠক দিয়া কয়দিন চলবা। তো এই আজকে ধরেন দীর্ঘ 7-8 মাস এই যে যেখানে আমরা কাজ করতেছি, এই জায়গাতে অন্তত পক্ষে কিছুটা হলো তো যারা বিপদগ্রস্ত ছিলেন আগে, তারা তো কিছুটা নিজেদেরকে সেভ করতে পারছেন, এর চেয়ে বড় কি আছে আর। এবং আপনাদের দোয়ার বরকত তো আমি এখন অনেকটা ভালো একটা মানে অনেকে আমার সাথে কানেক্টিভিটি হয়েছেন, পার্সোনালি আসছেন, দেখছেন, বুঝছেন, জানছেন, এবং জানার পর একটা কনফিডেন্ট লেভেল তৈরি হয়ে গেছে। এই ঝড় তুফানের ভিতরে যে স্টকগুলো আটকা ছিল, আল্লাহর রহমতে সবগুলোকেই অ্যাভারেজ করে সিস্টেমে সিস্টেমে প্রফিট সহ বেড়ে গেছে। কোনোভাবে আমাকে আটকাইতে পারে না, কারণ টেকনিক কিভাবে একটা স্টক থেকে বের হতে হবে, কিভাবে এন্ট্রি দিতে হবে, আটকা পড়লে কিভাবে আমাকে ছুটতে পারবো, সেই টেকনিকটা আল্লাহ আমাকে এই মার্কেট শিখাইছে। তো আরেকজনের উপরে নির্ভরশীল হওয়ার তো প্রয়োজন নাই, যার কারণে আপনারাও যেন শিখতে পারেন, আপনারাও যেন বুঝতে পারেন, মার্কেট নিয়ে যেন আর ছিনিমিনি কেউ খেলতে না পারে, মলম পার্টিরা যেন কিছু না করতে পারে। সেইটার জায়গায় আমি আপনাদেরকে দাঁড়া করাইতে চাই যে সবাই সবাই, আমি যে চিরদিন থাকবো এমন তো কোনো কথা না। ও একটা গান মনে পড়ে গেছে, হার জিত চিরদিন থাকবেই, তবুও এগিয়ে যেতেই হবে, বাধা বিঘ্ন। গানটা গান না, আপনারাও গান, দুই লেখেন, কলি লেখেন গানের। তো গাজী সালাউদ্দিন আহমেদ ভাই, বর্তমান আইটেম আইটেম লেখার এই শব্দটাই বাদ দিয়ে দেন। আপনি বিজনেস করতে আসছেন, স্টক বলেন, শেয়ার বলেন, কোম্পানি, বর্তমান কোন কোম্পানিতে, আইটেম জায়গাটা থেকে বেরিয়ে আসেন। আইটেম তো হয় ওই যে এটা কি নাচ গানে, গানের হোটেলের মধ্যে আইটেম, কোন আইটেমে গান গাবে, সানি লিওনে না মিয়া খলিফা। আইটেম কথাটা বাদ দিয়ে ফেলেন আপনারা, স্টককে স্টক বলেন বা শেয়ার বলেন বা কোন কোম্পানি বলেন, আইটেম শব্দটা বাদ দিয়ে ফেলেন। আপনার বিজনেসকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, আইটেম জায়গার থেকে বেরিয়ে আসেন। এবং যদি বলেন যে কোন স্টক কোন কোম্পানিতে বিনিয়োগ করেন, বহু কোম্পানি আছে ভালো ভালো, ইটিএল আছে, পেনিনসুলা আছে, ইসলামী ফাইন্যান্স আছে, কেডিএস আছে, আর এসপিসিএল যদি 44-45-এর ঘরে আসে, সেখানে ঢুকেন। কত স্টক আছে, কত আইবিপি যে জায়গা আছে, আইবিপিতে ঢুকেন। আর কত কত স্টক লাগবে আপনার বলেন। স্টকের আপনার ইনভেস্টমেন্টের স্টকের অভাব নাই। কিন্তু আপনি যদি বলেন যে খান সাহেবে লাফাইতেছে এটাতে ঢুকি, তো খান সাহেবের অবস্থান কি সেটা বুঝেন। তারপরে এই যে ওই যে আরেকটা হচ্ছে কেবিপি, এটা লাফালাফি করতেছে, একদিন যেদিন ডিলিস্টেড করে দেবে, হাওয়া হয়ে যাবে যখন, তখন কইবেন হায় রে, তখন কইবেন ওই যে গান, চট্টগ্রামের গানটা গাইবেন আর কি, মধু হই হই বিষ হাওয়াইলা হন হারণে, ভালোবাসার দাম নদিলা, ও তুই কোন দুশ্মন, কি জানি ওটা কি ভাই, চট্টগ্রামের ভাষা তো কঠিন, তো এর লেগা ইয়ে করতে পারি না। তো মধু হই হই বিষ হাওয়াই দিব, এরকম না, ওই পাইনপুটের মতন, পাইনপুট এক ভাই কয় ভাই পাইনপুট কত চলে। আবার ওই যে চিনো বাংলা ভাই আক্তার ভাই আসেননি, পাইনপুট, পাইনপুটের বাকি না, ফাইন, পাইনপুট কিনলে পাইন হয়ে যাবেন। দেখছেন, চিত্র দেখলে তো ডর লাগে। আরো যা একটা 500 টাকা আমার দরকার আছে নি, লাভের জন্য কি স্টকের অভাব আছে নি। পেনিনসুলার, আপনাদেরকে বলি ভাই, হয়তো বিশ্বাস করবেন কিনা জানি না, পেনিনসুলার ভিতরের যে ইন্ডিভিজুয়াল যে অবস্থান, এই শেয়ারটা একসময় 50 টাকা ছিল না, হয়তো বা নেক্সট একটা সিপার্লের মতনও হইতে পারে, বাট আমি দেখব কোথায় সাপোর্ট আছে, কোথায় সাপ্লাই আছে, সাপোর্ট সাপ্লাই, সাপ্লাইটা পার করে যদি আবার সাপোর্ট ক্রিয়েট করে, তখন আবার আমি এন্ট্রি দেব।
তো আপনার আমার কথায় শেয়ার পড়বে উঠবে, এইগুলো হচ্ছে বোকার মতন, বোকার স্বর্গে বাস করা মানুষ। একজনে বলে ভাই এগুলা বাদ দেন, আপনাকেও কারণে মার্কেট পড়ে, মানে কত, মানে কোন লেভেলের মধ্যে আইসা এই বিনিয়োগ করতে আসছে, এই বিজনেস করতে আসছে, কোন চিন্তাধারা নিয়ে। ঠিক আছে, এই যে আরডি ফুডের কথা বলেন, কত সুন্দরভাবে 18 টাকার ঘরে খুব সুন্দর 18-19 টাকা প্যাটার্ন ভালো লাগছে, বলছি ভাই আরডি ফুড দেখতে পারেন। কেনার দায়িত্ব, চয়েস করা, এন্ট্রি দেওয়া, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, এটা তো আমি বলতে পারি না যে আপনি কিনে। আমি ঠিক এই যে এই জায়গাটা যখন একটা সাপোর্ট ক্রিয়েট করেছে, আবার এখন মনোবল হয়েছে যে 14 টাকা নামছে সমস্যা নাই, কিন্তু তার সাপোর্ট ক্রিয়েটটা করছে 18-19 টাকার ঘরে। আমি নির্দ্বিধায় কিনতে পারি, কিনছি, আপনাদেরকেও বলছি যে এটা দেখতে পারেন, আমি নিজেও কিনছি, আলহামদুলিল্লাহ প্রফিটে আছি। গতকালকে একটু সেল দিছে, আজকেও আবার নিচে পাইছি, একটু নিচে পাইছি আরো কিছু। গতকালকে 50 পয়সা বেশি মারছি, আজকে 70 পয়সা নিচে, 70-80 পয়সা নিচে কিনছি। তো আলহামদুলিল্লাহ। তো এই যে আপনাদের বুঝতে হবে যে এখন দেখেন কেন কিনছি এটা বলি। এই আরডি ফুডের যে পজিশন, এই যে 22-23 টাকার ঘরটা, এটা ম্যাটার করবে না, করবে না এই কারণে এটা একটা সময় এই লেভেলটাতেই ছিল, এই লেভেলটা থেকে বাজারের চাপে পড়ছে, বাজারের চাপে পড়াতে রিপন ব্যাপারী, থ্যাংক ইউ সো মাচ রিপন ব্যাপারী। আপনাদের চাঁদপুরের এক ভাইয়া ছিল ওই যে কি আজ নাম শরীফ ভাই না সাইফুল ভাই জানি একজন, আমার জন্য ইলিশ মাছ আনতে কইব, কইছে বাজার যখন মাইর খাইছে ইলিশ মাছের নাম গন্ধ ভুল গেছে। চাঁদপুরের কথা কইলে আমার ইয়া ভাইয়ের কথা মনে পড়ে। আমি ওনারে বলছিলাম আপনি পারবেন না ভাই, উনি একজন কন্ট্রাক্টর মানুষ, কইছে আপনি পারবেন না, টাকাগুলো নষ্ট করেন না, আপনি চলে আসেন আমার সাথে, শুনেন এই কথা। তখন আসলে কিন্তু ওনার অনেক কিছু হয়ে যাইতো, যাই ওইটা ওনার নিজের। এবার মধু হয়ে হয়ে মামু করে বিষ খাওয়াই দিমু, মামু গো গুষ্টি মারি, মামুরা কত ফাইজদামি করবো আমগো লগে। আছি আমি আপনাদের, আপনি করে লইয়া মামু করে সাইজ করবো। মোহাম্মদ জসিমউদ্দিন ভাই শুনেন, অ্যাপেক্স, অ্যাপেক্সের যে শেয়ার বা স্কয়ার ফার্মা, ব্যাট বিসি, বাটা, এগুলো অনলি ফর ইনভেস্টমেন্ট শেয়ার। আর ইনভেস্ট করার পরে আপনি যদি কমে যাওয়ার পরও হাই হতাশ করেন, বাড়ার পরও যদি, মানে কোথায় সাপোর্ট, এইসব শেয়ারের সাপোর্ট সাপ্লাই দেখার কোনো মানেই আসে না। আপনি এখানে যদি বিজনেস করেন, যদি সেকেন্ডারি মার্কেটে ক্যাপিটাল গেইনের আশায় করেন, তাহলে এইসব এই ধরনের স্টকগুলো বাদ দিতে হবে আপনাকে। স্কয়ার ফার্মা, জিপি, তারপরে আপনাকে এই যে মাল্টি ন্যাশনাল কিছু কোম্পানি, এগুলা ইয়ারলি শুধু ডিভিডেন্ড কেন্দ্রিক একটা প্লে রোল করে। যেমন মতিন স্পিনিং, মতিন স্পিনিং আপনি এখান থেকে 58 টাকার আপ অ্যান্ড ডাউন ছাড়া ভালো কোনো গেইন, ক্যাপিটাল গেইন পাবেন না। ক্যাপিটাল গেইনের স্টক আপনাকে চয়েস করতে হবে। আর যদি আপনি এই বাটা, ব্যাটবিসি বা এই যে স্কয়ার ফার্মা, এগুলার যদি বিনিয়োগ করে ক্যাপিটাল গেইনের আশা করেন, তাহলে আপনার মতন বোকা এই এই মার্কেটে আর কেউ নাই। আপনারা একমত কিনা আমার কথা, যারা পুরানা লোক আছেন তারা বলেন তো আমি যে কথাটা বলছি কোনো রং বলছে কিনা। আপনাকে টিআইএলআইএল আজকে হলটেড পাইছি, আমার ওই যে উত্তম ব্যাপারী ভাই আসছে আমার সাথে দেখা করছে, দাদা আমার সাথে বিজনেসে অ্যাড হওয়ার জন্য। তো ওনার উপরে কিনা আজকে হলটেডে পাইছি, কই মারেন মার, ওই বসাইতে বসাইতে বসাইছে হলটেডে, পরে আবার নাই হয়ে গেছে। আমি কই নো টেনশন ব্রাদার, নেক্সট টাইম আরেকটা রাউন্ডে আপনার শেয়ার খাবে। কয় আর হলটেড তো ছেড়ে দিছে। আমি কইছি না ব্রাদার, আরেকবার আসবে, আসবে তখন আপনারটা চলে যাবে। গেছে, যাওয়ার পরে ওনারটা যাওয়ার পরে আবারও হল্ট ছাড়ছে। আজকে হিউজ পরিমাণে টিআইএলআইএল এর সাপ্লাই গেছে। আমি গ্রাফেও দেখলাম যে না, এটা একটাবার ভাবছিলাম যে হয়তো 51-52 যাবে, হ্যাঁ যাইতে পারে, তবে এই রাউন্ডে নাও যেতে পারে। আজকের ভলিউমটা দেখেন, ওভার ভলিউম। আগামীকালকে হয়তো বা একটু উপরে হয়তো 47-এর দিকে একটা ট্রেড করতে পারে, করে হয়তো এখানে আবার স্লো হয়ে যাবে। এটা এই পজিশন অলমোস্ট সবসময় যে জিনিসটা বলি, ওভার ভলিউম, এই ওভার ভলিউমের পরেই কিন্তু এই জিনিসটা আবার নিচে চলে আসে। হয়তো আবার 2-1 দিন কারেকশন বা কিছু ইয়ে হয়ে তারপরে হয়তো আর যাবে। তো আপনারা মনে রাখবেন, ব্যাটবিসি, বাটা, তারপরে একমি ল্যাব, এই জাতীয় শেয়ার, এই যে এই টাইপের শেয়ারে কখনো আপনারা ক্যাপিটাল গেইনের আশায় যদি বিনিয়োগ করে এখানে ইয়ে চান, তো এটা কিন্তু আহ, আপনারা পাবেন না। শুধু শুধু টাকাগুলো যদি ক্যাপিটাল গেইনের জন্য আসেন, আপনাকে খুঁজতে হবে
দুর্বল কোম্পানি কোনটা সবল হচ্ছে, বা কোন শেয়ারগুলো মার্কেটে সবসময় প্লে রোল করে। আমি আইবিপির কেন কথা বলি, আইবিপি মার্কেটের প্লে বয়, আইবিপি মার্কেটের প্লে বয়। এই শেয়ারগুলো আপনারা আপ অ্যান্ড ডাউনে বেশ প্রফিট করতে পারবেন। আপনি পেনিনসুলা কিনবেন, এগুলার ডাউনে আছে, ফান্ডামেন্টালি স্ট্রং আছে এগুলাতে। সিনো বাংলাটাও একটা গেমলিং শেয়ার, বটমের নিচে পাইবেন, পজিশন মতন পাইবেন, ঢুকবেন, এটাকে আপনাকে ক্যাপিটাল গেন দিবে। জসিম ভাই আসলে রাইট, এই যে আসিফ ইকবাল, ইকবাল আসিফ ভাই, জি, বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে, রাইট, হার জিত চিরদিন থাকবে, এটা হচ্ছে এই যে আহ, তাসমিম আলম তুষার ভাই ইয়ে বলছেন, লিব্রা গুলা বছরে ওই যে বললাম না, এই লিব্রা বলেন এগুলা ওই শুধুমাত্র আপনাকে এই এই জাতীয় শেয়ারগুলো তখনই প্রফিট দিবে যখন তাদের ডিভিডেন্ড কেন্দ্রিক আসবে। আর আরেকটা বিষয় হচ্ছে, এই যে বড় বড় এই যে যে ইয়েগুলো, এই মাল্টি ন্যাশনাল কোম্পানি বা হাই রেঞ্জের শেয়ারগুলো কেন পড়ছে জানেন? যদি আপনি এগুলাকে ক্যালকুলেশন করেন, ওই যে গাণিতিকের কথা বলছি, বাজারের ডেপথ তো, আমি যেটুকু বলি এটা তো হচ্ছে আপনাদের সহজ সরলভাবে বলছি। আরও ডেপথে যে কত কিছু আছে, কত বিষয় আছে। ব্যাট বিসি সেই 2006 সালের প্রাইসটা দেখেন, খেয়াল করেন 2005-6 সালের প্রাইস অনলি 63 টাকা ছিল ব্যাট বিসির প্রাইস। তো সেই সময়ের যে ব্যাট বিসি উঠতে উঠতে 4,500 টাকা উঠছে, এগুলা লং ইনভেস্টের জন্য, লং ইনভেস্টমেন্টের জন্য। এবং এই শেয়ারগুলো কাদের জন্য প্রযোজ্য? যারা শিল্পপতি, যাদের আইডল মানি আছে, হিউজ পরিমাণ আছে, তারা এগুলোতে ইনভেস্ট করে রাখছে। এগুলোর প্রাইস আপ হইলে কি আর না হইলে কি, বছর শেষে তারা ডিভিডেন্ড এনজয় করে, ক্যাশ ডিভিডেন্ড এনজয় করে। ওই যেই টাকা ক্যাশ পায়, আপনার আমার 10টা পরিবার চলতে পারবে। তো ওরা ওই জায়গাগুলোতে আপনাদেরকে, বাজারে যদি এই যে সোনালী পেপারও, এগুলা গেমলিং শেয়ার, হয়তো একটা গেম হয়েছে, এটা ওইভাবে আর প্লে করবে না সোনালী পেপারটা। ওই রকম একটা, আবার এটা হয়তো নিচে আসবে, কোথায় কোন লেভেলে আসলে আবার এন্ট্রি দেওয়া যায় সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। সেই জায়গাতে আবার যদি আপনি ধরেন এই সোনালী পেপার যদি এখন যে জায়গা আছে এইটা, এই যে 209-10 টাকা বা এই লেভেলটাতে আসে, এবং আশা করতেছি এখান থেকে এমন একটা সোনালী পেপার পড়বে না। আপনি খেয়াল করেন এই যে সোনালী পেপারের বৃত্তটা, এখানে মোটামুটি একটা কম বেশি একটা সাপোর্ট ক্রিয়েট করেছে। তবে এইখান থেকে যদি রান করে সে এই 250-60-এর দিকে, তার আবার সেল চলে আসবে। 200, এই ক্যান্ডেলটা দেখেন, এটা এখানে একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট আছে। এই জায়গায় যখন যাবে, ধরেন 250 টাকার ঘরে গেলে সোনালী পেপারের আবার সেল আসবে। তো এই যে প্যাটার্নগুলো বোঝানোর জন্য, বা এই যদি আপনি কি একটু খেয়াল করে ভালোভাবে এগুলা ফলো করতে পারেন, তাইলে যথেষ্ট আপনার জন্য। রাইট, আপনার এখানে বিষয় হচ্ছে, আমি সবসময় আমার তরি খুঁজি সেখানে যেখানে ডুবে, আমার তরি যেখানে ডুবেছে যেটায়, আমাকে সেখান থেকে তরি ভাসাতে হবে। এটা একটা আহ, আমার একটা ব্যক্তিগত বিজনেস থট এটা। তো তরি আমার ডুবেছে যেটায়, সেটাই আমি খুঁজবো। তো আমার তরি যেখানে ডুবছিল সেখান থেকে আমি আবার চল ভাসায় চলছি, কোনো সমস্যা হয় না এখন। তো এখানে এই বিষয়গুলো যেমন ফাইন ফুড বলেন, তারপরে এই যে আরেকটা আমার এই অ্যাডভোকেট মিজান ভাই বলছে, এটা যদি 1,000 টাকা যায় তাহলে কি মানে, 1,000 দেখলে কি হবে? যাক ভাই, সমস্যা নাই, আমি কেরু খাওয়ার দরকার নাই, আমি বোটকা খামো। এখন শীতকাল বেশি, শীতের ভিতরে কেরুতে ধরবো না, বোটকা খামো। তাই না? তো কেরু কেরু গেছে দেখে গেছে, আমার কাছে বোটকা আছে, বোটকা খামো। ওই যে পেনিনসুলা, যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করো না, প্রাণে সহে না এই যে ভীষণ যন্ত্রণা। বুঝছেন? যদি থাকে নসিবে, তাহলে এই গানটাও সুন্দর, খুব ভাল লাগে। একদম গভীর ভাবে নিরিবিলি এই গানটা শুনতে অনেক ভালো লাগে।
যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে, মলম পাটির দরকার হবে না। বুঝাইতে পারছি ভাইরা? আলোচনার মূল যে বিষয়গুলো কথা বলি, এই বিষয়গুলোতে ফোকাস করলে আপনাদের এই বাজারে কখনো আপনাদের কোনো প্রবলেম হবে না। ওয়াসিম ভাই, এই সোনালী লাইফ না? এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে বানায়াছেন সাই, এই যে দুনিয়ায় তুমি হাকিম হইয়া হুকুম করো। ভাই, নামাজ পড়তেছে ওই সাইডে। কামরুজ্জামান ভাই আছে আলহামদুলিল্লাহ। সোনালী পেপার। ভাই, যারা এই বাজারে দীর্ঘ বছর যাবত, না সোনালী লাইফ, মানে বড় বড় টেকনিক্যাল টেকনিক টেকনিশিয়ানরা মার্কেট নিয়ে কাজ করছে, কিন্তু এই 16-17 বছরে টেকনিক্যাল অ্যানালাইসিসের ভাইয়েরা আপনাদেরকে সেভ করতে পারলো না, আপনাদেরকে লস এবং বাস ছাড়া কিছুই দিতে পারলো না। সেই টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে আমি কি করব? তা আমার উগান্ডার অ্যানালাইসিস দিয়ে যদি আপনাদের উপকার হয়, তার চেয়ে আর বড় পাওয়া কি আছে আমার এখানে? আহ, নাসডাকের টেকনিশিয়ান দরকার নাই, আমার দরকার হয়েছে বাজার থেকে কিভাবে আমি দুইটা পয়সা পাবো, কোন ভাবে ভাগ্যের লিখন না যায় খণ্ডন, ভাগ্যের লিখন খণ্ডন খণ্ডন করা যায় যদি আপনার শ্রম ত্যাগ, আমি যে পরিমাণে পরিশ্রম করি, আহ, দেখেন আপনারা রাতের 12টা 1টা 2টা নাই, সকাল নাই বিকাল নাই, এই মার্কেট নেই, আমার বিজনেসকে আমি সম্মান করি। আহ, সুমন গোস্বামী ভাই, আমি আপনাকে বলি, ওই যে ব্যাট বিসির কথা যেটা বলছি, এটা কেন পড়েছে সেটা জানেন? আপনি তো বিনিয়োগ করছেন ফান্ডামেন্টাল দেখে, কিন্তু আনোয়ার হাসান ভাই, ইন্স্যুরেন্স সেক্টরটা আপনাকে আর অল্প কিছুদিন সময় দিতে হবে, আর অল্প কিছুদিন পরে, এখন যারা ঢুকবেন আপনি জাস্ট ইয়ে করে, এই যে যেগুলো একদম বটম লোয়ার বা ইয়ের মধ্যে আছে, যেমন আইসিআইসিএল এর কথা কেন বলি, আপনি আগামী 2 থেকে সর্বোচ্চ 1 থেকে 1.5 মাস পরে দেখবেন এটা 31-32 টাকার দিকে পাবেন। যেহেতু ফেব্রুয়ারি মাসের রমজান, আরেকটা আরেকটা আহ, 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 মোটামুটি একটা প্ল্যানিং এর যে জায়গাটা, এটা একটু বলে দেই, সেটা হচ্ছে যেহেতু রমজান মাস ফেব্রুয়ারির মাঝামাঝি, আপনারা এটা নিশ্চিত থাকেন যে এই যে ডিসেম্বরের 10 তারিখ তো পার হয়ে গেছে, আগামীকাল থেকে একদম জানুয়ারির ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত আপ অ্যান্ড ডাউন, মানে স্টকের উঠানামা এবং ইন্ডেক্সের উঠানামা কারেকশনে একটা ভালো প্লে রোল বাজার করবে। এবং সেই জায়গায় দেখবেন আপনার অনেকগুলা স্টক এখান থেকে ডাবল হবে, অনেকগুলা 50% হবে, অনেকগুলো আরও ভালো হবে। এটা আপনারা নোট করে রাখেন। যে কথা ভাই বলছি এটা আজকে ঠিক ফেব্রুয়ারি মাসে আমাকে আপনারা রিপ্লাই দিবেন। যেই কথা বলছিলাম আরো 2 মাস আগে, যে ফুয়াং সিরামিক, বিডি থাই ফুড, এগুলা আহ, নভেম্বরের মাঝামাঝি থেকে বা ডিসেম্বরের দিকে এগুলো প্লে রোল হবে। তো এই যে প্লে রোল করছে না, এই যে আশরাফুল ইসলাম ভাই, বিডি থাই ফুড ফুয়াং সিরামিক, একটা ভালো প্লে রোল করে গেল না শর্ট টাইমের ভিতরে 2-3 দিনে। এবং এই যে রিটেস্ট করতেছে, এই যে যেই কয়টা স্টক এই কিছুদিনের মধ্যে গেম করেছে, এগুলা রিটেস্ট করতেছে না, এই রিটেস্ট থেকে যাচাই বাছাই করে দেখবেন 2-4টা শেয়ার আরো উপরে চলে যাবে। বিডি থাইটা আমার যেটা, আরো ধরেন 1 বছর আগের একটা ক্যালকুলেশন ছিল, ওই যে আমার এক ছোট ভাইয়ের এলাকার, যার, যে আমার সাথে আগে বিজনেস করতো, কিন্তু ওই যে মলম পার্টির হাতে ধরা পড়ে চলে গেছে, গিয়ে বাসটা খাইছে। তারে বলছি তুমি অ্যাভারেজ করছো, সে 45 টাকা, এখন 17 টাকা কততে আনছো সেইটা জায়গা যাবে না, কিন্তু বিডি থাইটা আমার যেটা প্রেডিকশন, 16 টাকা সামথিং, 15 টাকা 16 টাকার ঘরটা যাবে। আমি গ্রাফ দেখে যেটা বলছি, তাহলে এটা যদি যায়, বিডি থাই ফুডটা হয়তো 18-20 টাকা বা 22 টাকার দিকে যাবে। এই লেভেলটা যাবে। এই যে আইবিপির কথা বলছি, যে দেখবেন যে 14-15 টাকা পার করলে উইদিন শর্ট টাইমের ভিতরে 18 টাকা চলে যাবে আইবিপিটা।
ঠিক আছে। বারাকা পতেঙ্গা টোটালি বন্ধ। এটা নিয়ে একটা ভালো প্লে রোল করা হয়েছে। এটা এখন আহ, আপনি যেখানে নামাইছে সেখান থেকে আপনি যদি প্রাইসটা হিসাব করেন কত পার্সেন্ট বাড়ছে, আর টোটালি একদম ফুল ডাউন থেকে অলরেডি সে কত নামছিল, 10 টাকা আরো নামছিল। আপনি যদি এই প্রাইসটা ধরেন, যদি 9 টাকা ধরেন, এবার বারাকা পতেঙ্গার হিসাব করেন, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, এই গাণিতিক হিসাবটা বুঝাই দিয়ে আবারও। 9 দুগুণে 18, 18 গেছে বলেন তো, গেছে কিনা বলেন? 1760 গেছে। তাহলে আমি যদি এটার একদম লোয়ার লোয়েস্ট প্রাইসটা ধরি, যে জায়গাতে নামাইছিল সেই প্রাইসটা কত ছিল? এই দেখেন, এই দেখেন একদম লোয়েস্ট প্রাইস যদি আমি ধরি, তাহলে 9 টাকা, 9 টাকা থেকে 18 টাকা, 9 থেকে 18 বা 17 টাকা 80 পয়সা। তাহলে ডাবল হয়ে গেছে, এটা ডাবল প্যাটার্ন হয়ে গেছে। এখন যেটা হয়েছে এখানে যদি আবার সাপোর্ট, এই যে 15 টাকার ঘরে যদি কোনোভাবে আবার সাপোর্ট তৈরি করতে পারে, অলরেডি আছে একটা সাপোর্ট আছে 15 টাকা থেকে, আপাতত আর নামার সম্ভাবনা কম। আবার এদিকে হিস্টোগ্রামের বার রেড, এখন এটা যদি নিজে আসে, এই তো এই রমজানের আগে আগে পর্যন্ত বাজারটা একটা ভালো প্লে রোল করে যাবে। ওয়ালাইকুম আসসালাম হাকিম ভাই, ডিউটি মাত্র শেষ করে আসলেন নাকি? তো এই আই বিপিপিএলটা যেটা বারাকা পতেঙ্গা যেটা, এইটা এখন এখান থেকে এই হিস্টোগ্রামের বারে রেডে ঢুকছে। এটা বেশ সমস্যা, সময় নেবে, বেশ সময় নেবে। তো বেশ সময় নিলে হবে কি, আপনি এইখানে যদি আটকা থাকেন, যদি আপনার চয়েসেবলের মধ্যে কিছু থাকে, যেমন আরডি ফুডটা একটা রানিং এর মধ্যে আছে এখনো পর্যন্ত, সেই 19 টাকায় বলছি, এখন 20 টাকা 21 টাকা, এখনো এখনো পর্যন্ত আমার কাছে বেশ ভালো একটা অবস্থান দেখছি। এটা ফিউচার ব্রাইট আছে। বাজারটা ভালো হলে এই আরডি ফুডটার ফাইনাল ডেস্টিনেশন যদি আমি ধরি 27-28 টাকার দিকে যাবে। কারণ আপনি যদি এটা লোয়ার লোয়েস্টটা যদি ধরেন, 14 দুগুণে 28, বা 28 টাকার ঘরটা যাবে। এবং এই আরডি ফুডের আমার প্রিভিয়াস হিস্ট্রি যারা জানেন, যারা এই প্লে রোল সম্পর্কে জানেন, সেটা কিন্তু উপরের দিকে যাবে। বারাকা পাওয়ার যে কথাটা বলছি, বারাকা পাওয়ারটা আমরা এই যে আলমগীর ভাই সহ আমরা বারাকা পাওয়ারটা 5 টাকা 80 পয়সায় আলোচনা করেছি। ইভেনচুয়ালি এখনো যে জায়গা আছে, এটাও একটা কারেকশন করে যে জায়গাতে আছে, এখানেও আপনাদের ভয়ের কোনো কারণ নাই। কারণ বারাকা পাওয়ারটা রিওপেনিং এর জন্য সম্ভবত তারা অ্যাপ্লাই করেছে 60 টাকা পর্যন্ত, বা এই এখন যেখানে আছে এটাও কোনো আহ, ভয়ের কোনো কারণ নাই। আপনারা দেখবেন যে অচিরে এটা আবার 10 টাকা 80 বা 11 টাকার দিকে চলে যাবে। ঠিক আছে, এখানে এটা আবার চলে যাবে এই জায়গাতে। তো বারাকা পাওয়ার বন্ধর কারণে এটা নামছে। আর আলমগীর ভাইয়ের ওনার ভাই একজন এটা এই কোম্পানিতে চাকরি করতেন, সেই সুবাদে আমরা তথ্য পাইছি। আমরা তথ্য পাওয়ার পরে যেখানে আমরা, আপনারা যারা কিনছেন, আমি কিনিনি, আমার ফান্ড অন্যদিকে ছিল, ইসলামী ফাইন্যান্সের 6 টাকার ঘরে আমি যখন এন্ট্রি দিছি, আপনাদেরকে সাথে সাথে বলছি যে এই শেয়ারটা ভালো অবস্থানের, এই কাহিনী আছে। তো এইটা বারাকা পাওয়ারটাও আপনাদেরকে লস দিবে না, এটা যাবে। তো সাপোর্টের কথা কালকে আলোচনা করছি। একটা জিনিস প্রতিদিন আলোচনা করাটা এটা বেমানান লাগে, অনেকের অনেক কিছু থাকে, স্টকগুলো থাকে, তো যেগুলার পোটেনশিয়াল, যেমন লঙ্কা বাংলার কথা বলি। লঙ্কা বাংলা ফাইন্যান্সের জানেন আপনাদের ইয়ে খারাপ আসছে, ইপিএস টিপিএস খারাপ আসছে, তথাপিও যেহেতু সামনে আহ, ডিসেম্বর ক্লোজিং এর, অন্তত পক্ষে আপনারা এই যে 14-15 টাকার ঘরটা এটাতে যাবে। আর একটা গ্যাপ রেখে আসছে উপরে, সেটা হচ্ছে 16 টাকার ঘর। আলটিমেটলি 16 টাকার ঘরে এটা যখন আবার এটা ক্লোজিংটা, ডিসেম্বর ক্লোজিংটা পার হবে, আশা করি আপনারা এই যারা আটকা আছেন উপর লেভেলে, এই যারা এখানে আটকা আছেন, অন্তত আপনারা এখানে একটা মানে মুক্তি দেওয়ার একটা সুযোগ দিয়ে যাবে। এটা আবার দিয়ে যাবে। ঠিক আছে, যদি থাকে নসিবে, ধরে থাকতে পারলে লসের মাল সেল হবে না, রাইট? আসবে একটা জিনিস, এই যে ফ্যাক্ট ডিলের কথা বলছেন, ফ্যাক্ট ডিল এখন যে জায়গা আছে একটা মানে অবস্থান নিয়ে ফেলেছে, এইটা একটা কংক্রিট জায়গা তৈরি করছে। দেখেন আপনারা এই যে জায়গাটাতে একটা হয়েছে, বাজারটা একটু ইউটার্ন আসলে অন্তত পক্ষে এই যে এই জায়গাটা যেটা, এটা যেটা
এই জায়গাটাতে যেটা ওই যে কেডিএস এর ইয়ে দিয়ে দিচ্ছে আজকে, এজিএম গেছে কেডিএস এর, যাদের কাছে কেডিএস আছে আগামী 2-3 দিনের ভিতরে বা নেক্সট উইকে আপনাদের সবার ডিভিডেন্ডের টাকা ঢুকে যাবে। কেডিএস কোম্পানির টাকাটা খুব দ্রুত ঢুকে যায়, 1-2 দিন 3 দিনের ভিতরে ঢুকে যায়। কেডিএস এর ইয়েটা আপনারা পেয়ে যাবেন। যাদের কাছে কেডিএস আছে বোনাসের টাকাটা কাল পরশুর ভিতরে মানে আগামী সপ্তাহে পেয়ে যাবেন। ওমর ফারুক ভাই, ওয়ালাইকুম আসসালাম। কালকেও তো মনে হয় দেরিতে আসছেন। যাই হোক, কর্ম আগে নিজের কর্মটা তো সেরে আসতে হবে। তো এই ফ্যাক্ট ডিলটাও আবার ওইদিকে চলে যাবে। আচ্ছা, এ- এই আহ, এটা হচ্ছে সিল্কো ফার্মা। সিল্কো ফার্মাটা সিল্কো ফার্মাটা অবস্থান দৃষ্টিতে এই জায়গা তো আবার এটাও সাপোর্ট ক্রিয়েট করে ফেলেছে। সিল্কো ফার্মাটা আপনাকে 15 টাকার ঘরটা নিয়ে যাবে খুব দ্রুত। এই বাজারটা একটু সাস্টেনেবল হলেই হলে না, আগামীকালকে থেকে ইনশাল্লাহ আশা করি বাজারটা, যেহেতু আগামীকালকে ইলেকশনের ডিক্লারেশন আছে, ওই যে তফসিল ঘোষণা আছে, ইনশাল্লাহ এটা হবে। মুন্নো ফেব্রিক্সের কথা আমি বলেছি, মুন্নো ফেব্রিক্স যে পজিশন আছে এখানে একটা ইনভলভমেন্ট, ভালো ইনভলভমেন্ট আসছে। তারপরে হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামীকালকে বাজার ঘুরে যাবে। তো সিল্কো ফার্মাটা 15 টাকার ঘরে ইনশাল্লাহ এটা একটা ইয়ে হবে, ঠিক আছে। এ ওয়েল অ্যাসোসিয়েট এটা যেটা অক্সিজেন যেটা, এ ওয়েল। এই যে এই ক্যান্ডেলগুলো দেখেন না, এগুলো ইচ্ছাকৃত বদমাইশি করা। এই যে ক্যান্ডেল তৈরি কারা করে? ক্যান্ডেল তো হাওয়ায় করে না, আমরা আমাদের মতন যারা আছে তারাই হয় করে। মনস্পুলটা ঠিক আছে, মনস্পুল খুব চমৎকার জায়গা, এটা উঠবে, এটা 100। আনসারুল হক ভাই, আপনার ধৈর্য থাকলে 135 টাকা পাবেন মনস্পুলটা। এটা নোট করে রাখেন, 135 টাকা সাপ্লাই। তো এখন এই যে এ ওয়েল অ্যাসোসিয়েটেড অক্সিজেন, এই যতগুলা ক্যান্ডেল দেখতেছেন না, এগুলা কারা বানায় এটা? আমরা মানে যারা এখানে কালেকশন করে, করে কি সকালবেলা উপরে একটা ট্রেড করে আসতে ছেড়ে দেয়, চুপচাপ বসে থাকে, তো পাবলিক প্যানিক হয়ে মারতে থাকে। এই ক্যান্ডেল দেখলে মনে করে এই ক্যান্ডেল তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে মাল মারো, মানে এটা পড়ে যাবে, এটা পড়ে যাবে, এটা পড়ে যাবে, এইরকম একটা। আবার দেখবেন যে যখন উঠানোর সময় হবে এই ধরনের এনগালফিং ক্যান্ডেল বলেন, ওই যে ইয়েতে যেটা ওই স্টকটা হতে ওদের ইয়ে আছে, ওইগুলা দেখার টাইম আছে নাকি? এখানে নিচে ট্রেড করে উপরে করলেই তখন গ্রিন আসে। ইউটার্নের কিছু প্যাটার্ন তৈরি করে, এটা গেমলাররাই তৈরি করে বা যারা মার্কেট প্লে করে তারা করে। আহ, রহিম আপা কি রহিম আপা আছে? তো রহিম আপা, রহিমা ফুড, আমার রহিম আপার নামে রহিমা ফুডটা, রহিমা ফুড, রহিমা ফুডটা এটা বন্ধ, কিন্তু এটা নিয়ে প্লে রোল করে। তো আপনারা একটু বটম সাইডটা বা বুঝে ফেলে এই আমি বন্দর কোম্পানিগুলোতে আসলে নজরে আনতে চাই না একটা কারণে, হুট করে এক সময় দেখবেন যে ডিলিস্টেড হয়ে গেলে তখন আপনারা সবাই বিপদে পড়বেন। তো যত দ্রুত সম্ভব এই বন্ধ কোম্পানি থেকে অন্ধ হয়ে শেয়ার কিনবেন না। বন্ধ কোম্পানিতে অন্ধ হয়ে শেয়ার কিনবেন না। আপনাদের জন্য কতগুলো স্টকের নাম বলছি, দেখেন আপনারা। আক্তার ভাই, আপনারে আমি মাইর দিমু। আপনি এই পিডিএল পসা কোম্পানি করতে লইছেন, এটা তো অবস্থা খারাপ অবস্থায় আছে। দেখেন আপনি প্রাইসিং দেখেন, সস্তার দুরবস্থা। ওমর ফারুক ভাই, পেনিনসুলা ভালো, এটা এখানে কোনো সমস্যা হবে না। ক্রিস্টাল ইন্স্যুরেন্সের তো আমি 44 টাকায় আমার নজরে আসছিল, বাট ফান্ড ছিল না। 55 টাকায়, 54 টাকায় এটার সাপ্লাই জোন, ওইখানে হিট করে নামছে। এইটার আবার নেক্সট এন্ট্রি দিতে হলে 55 পার করার পরে এন্ট্রির জায়গাটা। রহিমা ফুডের কথা বলছি যে এটা একটা জায়গায় যেখানে আছে, এখানে এমন একটা ভালো অবস্থান। আহ, যদি বাই চান্স কোনোভাবে ওই যে যেটা বললাম আর কি, বন্ধ কোম্পানি নিয়ে আলোচনা করতে আমার খুব ইয়ে লাগে। তারপরে আপনাদের আটকা আছেন বিধায় বারবার বলেন বিধায় আবার মাইন্ডও করেন যে আমারটা বলেন না, কিন্তু বন্ধ কোম্পানির আলোচনা আনলে তো অন্যজনের আবার এটা ইয়া হয়। এগুলা গ্যামলিং করা হয়, ডাউনে থেকে কিনে আপে উঠায়, আবার আপে মাইরা আবার ডাউনে করে হঠাৎ করে ওই যে ব্যাক্সিমকো সিনথেটিকের মতন হুট করে মার্কেট থেকে আউট করে ফেললে আপনাদের পুঁজিপাটটা সব যাবে, যে 5টা ব্যাংকের গেছে। আবার এখন যেগুলা নিয়ে ওই যে আহ, এটাকে কি বলে,
ফাইন্যান্স সেক্টরের যেগুলো আছে সেগুলো যদি, সুমন গোস্বামী ভাই, আহ, আমার তো, আপনি কোথায়, লক্ষ্মীপুরে থাকেন না ঢাকায় থাকেন? আজকের সেলের জায়গা তো নাই, আজকে তো এটা জাস্ট একটা থার্ড ডেতে প্রফিট। যেমন ধরেন, এই আমি আমার কথা বলি, আমি অল্প কিছু ছিল, 12-13 হাজার আমি আরডি ফুড কিনছিলাম। আরডি ফুড 12-13 হাজার কিনছিলাম, তো গতকালকে হলটেড প্রাইসে আমি সেল করছি, হলটেড প্রাইসে, একদম হলটেড প্রাইসে 21 টাকা 50 পয়সা। আজকে আবার আমি 20 টাকা 70 পয়সা 80 পয়সা পাইছি। আমি 70-80 পয়সা গ্যাপ কম পাইছি, আমি নিয়ে নিছি আবার। কারণ আমার কাছে প্যাটার্নটা ভালো, এটা আরো উপরে যাওয়ার মতন অবস্থান দেখছি। তো 12 হাজার বেচছি, আজকে 13 হাজার কিনছি। 1 হাজার আমি আরো কোয়ান্টিটি বেশি পেয়েছি নিচে। তো এই যে ছোট ছোট ব্যবসা করছে, এই যে ধরো আমার কিনা ছিল 19 টাকার ঘরে, 19 টাকা আমি কিনছি 21.50, তাহলে 20 21, 2.5 টাকা গ্যাপ পাইছি। তো 2.5 টাকা গ্যাপ পাওয়ার পরে আমার তো একটা প্রফিট আসছে। তো আমি কি করছি, আবার আজকে এই যে 21.70 80 এই জায়গাতে আমি কিনে ফেলছি। এখন 70 পর্যন্ত, 20.70, সরি 20.70-এ নামছিল, এটা 20.70-এ বসায় রাখছি। 80 তো ইয়ে করছে, তখন আমি নিয়ে নিছি। আপনার বাড়ি বাগবাড়ি, লক্ষ্মীপুর। আমার ওই যে মাদাম, মাদাম পোলের গড়ার এদিক দিয়ে আমার খালার বাড়ি। উনি আবার ওই যে বাগবাড়িতে যে টিওনোর একটা প্রাইমারি স্কুল আছে না, ওই স্কুলের শিক্ষকতা করেন। আপনি চিনবেন, তাসমির আক্তার। আর আমার খালুর নাম আজাদ বাঙ্গালি, লক্ষ্মীপুরের একজন নামকরা ব্যবসায়ী ছিলেন এক সময়। এখন তো বয়সের কারণে আর ওই ব্যবসা করেন না। আজাদ বাঙ্গালি আমার আপন খালু। আর তাসমির আক্তারকে সবাই চেনে লক্ষ্মীপুর, যেহেতু উনি টিওনো স্যারের যেই প্রাইমারি স্কুলের শিক্ষিকা, উনি উনি টিউশনিও করান লক্ষ্মীপুর জুড়ে, অনেক সবাই চিনে, অনেকে চিনেন ওনাকে, সুমন গোস্বামী। তো আপনি যদি ঢাকায় আসেন, ধানমন্ডিতে 15 নম্বরে আমার ওই যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিকিউরিটিজ যেটা হাউস, যেটা এটা আমি আহ, ধরতে গেলে এটা আমার আমার হাতের উপরে চলে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সিকিউরিটিজ, আমার ওইখানে বিডিএম কোড খোলা আছে, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আমি। আমি ওখানে চাকরি করি না, বিজনেস করি ওদের সাথে, পার্টনারশিপ বিজনেস যেটাকে বলা হয়। তো ছোট ছোট ব্যবসা, আমি ওই যে অল্প পুঁজি অল্প রুজি অধিক খুশি। আচ্ছা, তাল্লুর কথা বলছেন না, তাল্লু আমি এই গত রবিবারের দিকেই মনে হয় সম্ভবত তাল্লুটা 5 টাকার ঘরে বলছিলাম। দেখেন আজকে 5 টাকা থেকে, এবার এই 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 জিনিসটাও দেখেন, এই যে 5 টাকা বলছে, কারো কি ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? কারো ক্ষতি হয়েছে না লাভ হয়েছে, সেটাই বলেন। গুড। এই যে আব্দুল্লাহ হাওলাদার ভাই, চমৎকার কাজ করছেন, বেশ ভালো কাজ করছেন। এটা কালকে প্রফিট পাইছেন, প্রফিট টেকিং এর বিকল্প নাই। হ্যাঁ, রাইট আনোয়ার ভাই। প্রফিট, এই রহিমা ফুড কয়েক বছর আগেও সাসপেন্ড ছিল। আচ্ছা 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 আচ্ছা, ও, তাহলে তো আপনি আমাকে, আমাকে আসলে না চিনার কারণ, আমি তো গ্রামে খুব কম থাকি তো। তাও দালাল বাজার কেন্দ্রিক আমি একটা সময় মাদামে খুব আড্ডা, ওই যে আমার মামার দোকান ছিল মাদামে। জানি না আপনার এইজ কত, এই মাদামে বাবুল হোসেন মুদি দোকান ছিল আমার, বড় মামার দোকান ওইখানে আমি বসতাম। ঠিক আছে। এই মাদাম পোলের গোড়ায়, ওই যে পোলের দিকে এই ইয়ের দিকে যাইতে, সেন্ট দিকে যাইতে নামলেই এখানে মুদি দোকান ছিল। দীর্ঘ বছর আমার মামা ওইখানে মুদি দোকানদারি করতেন, উনি। তো সুমন গোস্বামী ভাই, তো আপনি যেহেতু আমার খালা সবাইকে চিনেন। আমার খালতো ভাই ছিল রিপেল, এখন লন্ডনে আছে। আহ, ও তো একসময় পলিটিক্সের সাথে জড়িত ছিল দেখে পরে পাঠায় দিছে, খালাম্মা পাঠায় দিছে, এখন তো ওইখানে ফ্যামিলি ট্যামিলি নিয়ে গেছে। আচ্ছা। আচ্ছা, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, আচ্ছা অনেক সময় হয়ে গেছে, আমি বিদায় নেব আপনাদের কাছ থেকে। প্যারামাউন্ট ইন্স্যুরেন্সটা ওই যে আজকে প্রফিট টেকিং এর জায়গাটা, এটা রিটেস্ট চলছে, খারাপ হবে না ভাই। প্যারামাউন্ট হোল্ড করেন, প্রয়োজনে একটু নিচে পাইলে যদি আরো কালেকশন করতে চান কালেকশনও করতে পারেন। প্যারামাউন্টটার আপনার যদি এটা বাজারটা হবেই তো, ইন্স্যুরেন্স সেক্টর যখন আসবে 50 টাকা 60 টাকা 60 টাকার ঘরেও চলে যাবে এটা, আপ টু ডিক্লারেশনের টাইম পর্যন্ত। আপনি মিনিমাম 50 টাকা পাবেন প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। আচ্ছা, ওরিয়ন ফার্মা,
ওরিয়ন ফার্মাটা এখন যে জায়গাটা আছে মোটামুটি একটা ভালো সাপোর্ট ক্রিয়েট করে ফেলেছে। তো ওরিয়ন ফার্মা জানেন যেটা ওই প্রিভিয়াস গভর্নমেন্টের একটা হিসাব আছে। তো বাজার ভালো হইলে এই শেয়ারটা 32-33 টাকা অনায়াসে চলে যাবে। ওরিয়ন ফার্মা ওই দিকে চলে যাবে। আচ্ছা, JHRM, JHRM মানে এটা হসপিটালটা না? হ্যাঁ, এখানে এখানে রানিং এর জন্য রেডি আছে। বাজার ভালো হলে এখানে উপরে একটু ঝামেলা আছে 46 টাকার ঘরে, ঠিক আছে? এই 46 টাকা পার করলে ধাপে ধাপে হয়তো বা 50, 51 বা 55 দিকে বাজার ঘুরলে একটা ধাপ পার করে আরেকটা ধাপ পার করলে আরেকটা ধাপ যাবে। তো অনেক আলোচনা হয়েছে। কোনটা, অ্যাপেক্স ফুড না লিগাসি ফুড? লিগাসিটাই দেখাই। এই লিগাসি ফুডটাও বেশ ভালো একটা গেমলিং এর বা একটা প্লে রোলের শেয়ার। এখন এখানে যারা হয়তো এন্ট্রি দিবে, বাজারটা একটু সাপোর্ট পাইলে এটা 60-62 টাকা চলে যাবে লিগাসি ফুডটা মোটামুটি একটা ভালো প্লে রোলের। চিনো বাংলা, আমার চিনো বাংলা ভাইয়া। আবার নেক্সট রাউন্ডের প্লের একটা জায়গা চলে আসছে বোঝা যাচ্ছে এখান থেকে। বাজার একটু ভালো হলে চিনো বাংলা 52-53 টাকা যাবে। তো অনেক আলোচনা হয়েছে এবং মজার অনেক কথা হয়েছে, গান হয়েছে, বিনোদন হয়েছে, শিক্ষার জায়গা অনেক কিছু হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কালকে আছি ইনশাল্লাহ। কারণে অকারণের দেখা হবে বন্ধু, কারণে অকারণে, কারণে কারণে অকারণে নয়, কারণে কারণেই দেখা হবে। আর সম্ভবত আগামী ওইটা দেরি আছে। আগামী বুধবার একটা প্রোগ্রাম আছে, তাও এই যে আমার অনেক বিনিয়োগকারী ভাই বোনরা একটা মান্থলি একটা মিটিং করতে চাচ্ছে আমার সাথে। এটা বাপ্পি আমার সাথে ইয়ে আছে। তো ওটা ওনারা যারা আমার ওই যে পিকনিকে যারা অ্যাটেন্ড করেছিলেন, ওনাদের একটা ডিমান্ড যে একদিন বসে মিটিং করার জন্য আমার সাথে ঢাকার কোনো একটা রেস্তোরাঁয়। তো আমার তো এমনি সময়ের মানে প্রত্যেকটা সময় সময় আমাকে মানে টাইমিং মেপে মেপে চলতে হয়। চেষ্টা করব, ওনারা অনুরোধ করেছেন আর একটু ইয়ে করব। আচ্ছা, ফুয়াং ফুডটা শেষ বেলায় দেখে যাই। ফুয়াং ফুড ফুয়াং ফুড একটা প্লেরোল করে আসছে। যদি বাজারটা ইনশাল্লাহ, আশা করছি আমরা সবাই আগামীকাল থেকে বাজারটা ভালো জায়গায় দেখব। তো আশা করি বাজার ঘুরলে ফুয়াং ফুডটা হয়তো 14 টাকার ঘরটা ধাপে ধাপে যাবে ইনশাল্লাহ, এতটুকু বোঝাই যাচ্ছে। তো সবাই সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।